রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে যুক্ত আছেন আমার সহকর্মী ফয়সাল হোসেন। ফয়সাল, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের কোন মামলায় আসলে গ্রেপ্তার দেখানো হলো এবং পরবর্তী কি কার্যক্রম রয়েছে? সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। শিরিন শারমিন চৌধুরী সাবেক স্পিকার, তাকে মূলত হত্যা চেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যে মামলাটি রাজধানীর ডিএমপির করা একটি মামলা লালবাগে, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একটি হত্যা চেষ্টার ৩ নম্বর আসামি তিনি। প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামি ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এবং এই যে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, আমরা এখন অপেক্ষা করছি, তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আমাদের কাছে ডিবির থেকে যেটা জানানো হয়েছিল যে ১টার মধ্যে তাকে আদালতে নেওয়া হবে। তো যদিও ১টা বেজে গেছে, আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে আদালতে ডিবি কার্যালয় থেকে বের করা হবে। তাকে এই মামলায় প্রথমে আমরা জেনেছিলাম রিমান্ড আবেদন করা হবে কোর্টে। এখন আমাদের জানানো হলো যে কোনো ধরনের রিমান্ড আবেদন করা হবে না। তার মানে ধারণা করা হচ্ছে যে আদালত থেকে তাকে সরাসরি জেল হাজতে প্রেরণ করা হতে পারে। শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে শুধু এই মামলা না, তার বিরুদ্ধে জুলাই আগস্টের বেশ কিছু হত্যা মামলা এবং হত্যার মামলাও করা হয়েছিল এবং সেই মামলাগুলি এতে তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা সেই বিষয়ে এখনও আসলে পুলিশের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এছাড়া তার বিরুদ্ধে ডিএমপির বাইরেও অর্থাৎ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সেই মামলাগুলোও আসলে পরবর্তীতে তাকে শোনারেশ দেখানো হবে কিনা সে ব্যাপারে হয়তো পরবর্তীতে জানানো হবে। তো এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে ডিবি কার্যালয় থেকে বের করা হবে এবং আদালতে হাজির করা হবে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। অবশ্যই জানাবেন ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে।